সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। তীব্র তাপদাহে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। টানা দুদিন চুয়াডাঙ্গায় প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। এদিকে বরিশালে তীব্র গরমে ব্যাপক হারে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ। খাঁ খাঁ রোদ আর দুঃসহ গরমে অতিষ্ঠ জনজীবন। কালবৈশাখী ঝড় হলেও কমছে না গরমের তীব্রতা। বৈশাখের প্রথম দিন থেকে চুয়াডাঙ্গায় চলছে তীব্র তাপপ্রবাহ। টানা দ্বিতীয় দিনের মতো জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40.8 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। সবচেয়ে বিপাকে রয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে তাদের। অন্যদিকে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরা। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার। বরিশালে প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। এ রোগে মৃত্যুর খবর পাওয়া না গেলেও বিভাগের 6 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 650 রোগী বলে জানায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস। এর মধ্যে বরগুনা ও পটুয়াখালীতে আক্রান্তের সংখ্যা বেশি। রোগীদের সামাল দিতে 6 জেলায় কাজ করছে 150-এরও বেশি মেডিকেল টিম। এদিকে শেরপুরে টানা এক সপ্তাহের তাপদাহে স্বস্তি মিলছে না জনজীবনে। তীব্র গরম আর সৃষ্ট লোডশেডিংয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশু বৃদ্ধরা। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ যেভাবে বাড়ছে তা সামাল দিতে শিশু ও মেডিসিন ওয়ার্ডের মেঝে এবং বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে তাদের। তামান্না জেনিফার, এটিএন বাংলা।